তাহলে সেটি হলো আমাদের আসল কালীয় দমন লীলা। এদিকে আমরা কৃষ্ণের কালীয় দমন লীলাটিও আস্বাদন করছি। আর আমাদেরকে জানতে হবে যে আমাদের এই 3.5 হাতের দেহ বৃন্দাবনে যদি আমরা কামরূপী কালীয়নাগকে কৃষ্ণরূপী পরমাত্মার দ্বারা আমরা আমাদের হৃদয় ঘট থেকে, আমাদের হৃদয় মন্দির থেকে যদি আমরা দূরে সরাতে পারি, যদি আমরা দূরে রাখতে পারি, তাহলে সেটিই হলো আসল কালীয় দমন। তাই আজ বিষ উথল ইচ্ছে জলে, প্রাণ যদি যাই কুলে, বিষেরও বাতাস পাইয়া মনে। তাই আজ কালীয়নাগ মনে মনে চিন্তা করলো, ভগবান যখন আমাকে সুতীব্র বিষ দিয়েছে, ভগবান আমাকে যখন তার সেবা দেওয়ার জন্য কিচ্ছু না দিয়ে বিষ দিয়েছে, তাহলে আমি আজ এই বিষ দিয়ে ভগবানের সেবা দেব। তাই এই মনে করে আজ বিষটিকে সে প্রয়োগ করলো। এর ফলে কি হলো? তাহারও উপরে কালীদহে তার সুতীব্র বিষ প্রয়োগ করলো। অমনি তরু লতা গুল্ম পশু পাখি সবাই বলছে, বিপদ বাড়ি মধুসূদন, বলো মধুসূদন, বলো আমরা কোন অপরাধী যে অপরাধে আমাদেরকে এই জ্বালা সহ্য করতে হচ্ছে। তাই একবারে দেখা দাও হে পক্ষীকুল পশুকুল ভগবানকে ডেকে ডেকে বলছে, ভগবান একবার দেখা দাও প্রভু, একবার দেখা দাও। আমরা যে আর এই কালীয়নাগের বিষের জ্বালা থেকে সহ্য করতে পারছি না।
একবার আমাদের দেখা দাও। ভগবান মনে মনে ভক্তের সব কান্না শুনতে পেলেন, মনে মনে বলে উঠলেন, ওগো পক্ষীকুল, ওগো পশুকুল, তোমরা চিন্তা করো না, আমি যমের যমদণ্ড, কালীর করাল, শিবের ত্রিশূল, ইন্দ্রের বজ্র সব সহ্য করতে পারি। কিন্তু ভক্তগণ, আমি যে ভক্তের কান্না কোনোদিনও সহ্য করতে পারি না গো। তাই শোনো পশুকুল, তাই শোনো পক্ষীকুল, তোমরা আর চিন্তা করো না, আমি কাল সকালে, আমি কাল প্রভাতে যমুনার ওই কালীদহে গিয়ে, যেখানে ওই কালীনাগ বসবাস করে, সেই কালীও নাগের আমি তর্ক চূর্ণ করি। তাই পশুকুল পক্ষীকুলকে মনে মনে সান্ত্বনা দিয়ে প্রভু আবার তাদেরকে সমস্ত কথা বলে, আজ রজনী প্রভাত হলো, রজনী প্রভাত হলো, আজ ভগবান কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে, ভগবান তাড়াতাড়ি উঠে গেছে। তিনি তার মা যশোদাকে বলে উঠলেন, মা, ও মা, মা গো, তুমি আমায় আজ, তুমি আর না দেরি করো না, তুমি দেরি করো না, আজ আমায় ভালো করে, তুমি আজ আমায় ভালো করে রাখালিয়া বেশে সাজিয়ে দাও, কারণ আজ আমি আমার সখাগানকে সঙ্গে লয়ে গোষ্ঠ মাছে যাব। আর কেমন ভাবে সাজাবে জানো মা? অলোকা তিলকা ভালে বনমালা দেবা বলে, অলোকা তিলকা ভালে সাজাও মা, ওগো নন্দরানী মোহনিয়া বাঁচিতে মোর হাতে, মোহনিয়া বাঁচিতে মোর হাতে, মোহনিয়া বাঁচিতে মোর হাতে, মোহনিয়া বাঁচিতে মোর হাতে। আবার শ্রীদাম সুদাম দাম সুদাম আর আদি ওম সুমা, ওগো শ্রীদাম সুদাম দামে দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। সাজাইয়ে দাও মা, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, আমি যাবো আজ গোষ্ঠ মাঝে, সাজাইয়া দাও, আমি যাবো আজ সখাবনে, সাজাইয়া দাও মা। ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়ের, আজ ভগবান মা যশোদাকে বলছেন, আমায় ভালো করে সাজিয়ে দাও, আজ আমি গোষ্ঠ মাঝে সখাগণকে সঙ্গে লয়ে উপনীত হব। তা হ্যাঁ গো ভক্তমণ্ডলী, যিনি পরমানন্দ গোবিন্দ, তাকে আবার কে সাজাবে? তিনিই তো আমাদেরকে